গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। বাইরে দেখেছো কি পরিমাণে রোদ্দুর, আর এই রোদটা নাকি এখনও 22 তারিখ পর্যন্ত এরকম গরম থাকবে। তো এই রোদের মধ্যেই আমি সকালবেলা বেরিয়েছিলাম হচ্ছে পড়াতে। টোটোর মধ্যে আছি, মুখ বাঁধা, তাতেও যেন পুরো পুড়ে যাচ্ছি। বাইরে প্রচণ্ড রোদ। সাদা রঙের ওড়না ব্যবহার করতে হবে, নীলটা কাজে দিচ্ছে না। এই সবে পড়িয়ে ফিরলাম। কি আছে? আম্মা নেই? আম্মা চলে গেছে তোকে দেখে? আম্মা নেই, দেখ দেখে আয়, আম্মার ঘরে আম্মা নেই। কি হয়েছে? চল ঘরে চলো, ঘরে চলো। ওইখানে কেউ আছে, তুই চল আয়, এখানে ঘরে এসে বস। ঘরে আয়। কোথায় গেলি লাড্ডু? টুকি টুকি দাপ্পা, দেখি উঠতে পারিস কিনা, দেখি পারবি, দেখি ওঠ। হচ্ছে না? আরে বাবা, সাব্বাস। লেগেছে, একটুখানি লেগেছে। ওঠ, ভালো করে ওঠ। ওই দেখ কে এসেছে, কে এসেছে। না, এখন বাজে হচ্ছে 1:30। আমি জাস্ট পড়িয়ে ফিরলাম। পড়িয়ে ফিরে ফেরার সময় দেখি লাড্ডু ওখানে দাঁড়িয়ে আছে, তাই ওকে নিয়ে একটু এসে একটু ওর সাথে খেলে আবার দিয়ে এলাম। কারণ এখন খেতে বসবো, আমি আর বাবাই আছি। মা গেছে হচ্ছে মায়ের মাসির বাড়িতে। আর তো যাই হোক, এখন কদিন মা থাকবে ওখানে, আমরা শনিবার যাব, রবিবার সবাই একসাথে চলে আসবো। তো আজকে হলো বুধবার, আর আজকে সেই জন্য সকালবেলা আমার পড়ানো ছিল বলে আমি আজকে সকালবেলা ডিমের ঝোলটা করেছিলাম। তারপর মানে জাস্ট বসিয়ে দিয়ে চলে গেছি, তারপর বাকিটা মাই করেছে। আর ওর জন্য তরকারি করে দিয়েছিলাম, ও রুটি নিয়ে চলে গেছে। মার সাথে আর কি গেছে, মা ওর সাথেই গেছে, কারণ ওর আজকে ওই দিকেই কাজ আছে। তো ওখানেই নামিয়ে দেবে মাকে, টালিগঞ্জের সাইডে। তো এখন আমি আর বাবা চটপট খেয়ে নেবো। আমি এখনও এসে স্নান করিনি, জাস্ট একটু ফ্রেশ হয়েছি, ভালো করে ফ্রেশ হয়ে আগে খেয়ে নিই আজকে, পরে স্নান করব। কারণ অনেকগুলো কাচার আছে, বাবা এখন খাবে। আর না হলে বাবাকে খেতে দিয়ে দিই, দেখি কি করি। কারণ এত গরম হচ্ছে, তো স্নান করে খেলে হয়তো একটু ফ্রেশ লাগবে। বরং আগে বাবাকে খেতে দিয়ে দিই, তারপরে আমি খাবো। এখন বাজে হচ্ছে 2:30। আমি স্নান টান করে এলাম, করে এসে এবার খেতে বসবো আর কি। বাবা একটু ওয়েটই করছিল। তো যাই হোক, অনেক কিছু কাচার ছিল সকালবেলা, মাও একদম সময় পায়নি। মা শুধু আমার জামা কাপড়গুলোই, মানে যেগুলো ধোয়ার ছিল সেগুলো একটু ধুয়ে দিয়ে গেছে, আর যেগুলো 2-4টে কাচার ছিল, তারপরে বাবার আসার পর যেগুলো ছাড়ে সেগুলো কালকেই কাচি। কিন্তু যখন আমি চলেই এসেছি, তো কালকেরগুলো আজকেই করে রাখলাম। তো আজকে একটু একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো দেখা যাক, সেখানে গিয়ে থাকতেও পারি, হয়তো কাল সকালবেলা আসবো। এখন ঠিক নেই যাবো কি যাবো না, তো দেখা যাক যাই কিনা। আর এখন চটপট করে খেয়ে নিই। তবে খাওয়ার আগে একটু রসনা করেছিলাম, চিনিটা মনে হয় ভিজে গেছে। তো কালকে না যখন দোকানে গেছিলাম, তখন বললাম সেই ছোট্টবেলায় রসনার প্যাকেটগুলো পাওয়া যেত, 1 টাকা করে অনেকটা থাকতো, এখন 2 টাকা করে হয়ে গেছে, কিন্তু পরিমাণে কমিয়ে দিয়েছে। তো সেটাই একটু করেছি, ওটা খাবো। আর বাবা গ্লুকন-ডি জল বাবা এসেই খেয়ে নিয়েছে, কারণ আমি পড়িয়ে আসার অনেক আগেই বাবা চলে এসেছিলো। তো যাই হোক, এখন চটপট চলো খেয়ে নিই, ডিমের ঝোল, আলু ভাজা আর ডাল ভাত। এখন বেজে গেছে হচ্ছে 4টে, আর আমি উঠে পড়েছি, বাবা বেরিয়ে গেল, এখনও আসেনি। আমি উঠে পড়েছি কারণ কিছু রান্না আছে, তো যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যাওয়া হবে। তো রাত্রিবেলার জন্য কিছু রান্না নেই, শুধু ভাতটাই আছে। আর বাবার জন্য বাবা বললো রাত্রিবেলা বেগুন ভাজা, ডাল আর আলু ভাতেই খাবে, আর কিছু খাবে না এই গরমের মধ্যে। তো সেই কারণে ডাল, আলু ভাতে, আর বেগুনটা নেই, বেগুনটা দেখি ওকে আনতে বলবো আসার সময়। তো আসলে তারপর যাওয়ার সময় ভেজে দিয়ে চলে যাব। আর আলু ভাতেটা এখন করবো না, ওটা গরম থাকবে, বাবাকে বলবো খাওয়ার আগে একটু জাস্ট প্রেশার কুকারটা সিটি দিয়ে দিতে, সব রেডি করেই রেখে যাবো। তো এখন ভাবলাম যে ডালটা আগে বসিয়ে দিই, কারণ আমরা একটু পরেই বেরোবো, ও আসলেই একসাথেই যাব। তো সেই কারণে ডালটা এখন বসিয়ে দিচ্ছি। আর ডালটা বসাতে গিয়ে দেখলাম অনেকগুলো বাসনই রয়েছে, এখনও গোছানো হয়নি, দুপুরে যে বাসনগুলো ছিল। তো আগে ভাবলাম ওগুলো গুছিয়ে নিই, তাহলে ওই জায়গাটা পরিষ্কার লাগবে। ফাঁকা ফাঁকা লাগলেও মনে হয় যে না, কাজটা হয়ে গেছে। তো সেই কারণে ডালটা ভালো করে ধুয়ে আগে প্রেশার কুকারে বসিয়ে দিয়ে তারপরে ভাবলাম জায়গাটা ঠিক করে ক্লিয়ার করে নেবো। আর এখন ও অনেক কিছু নাকি জিনিস নিয়ে আসছে, মাসি ঈদা নাকি পাট
পাঠিয়েছে কত কিছু জিনিস, তো সেটাই দেখার অপেক্ষায় আছি। আর একটা অনেক বড় একটা জিনিস পাঠিয়েছে, তো সেটা আসলেই তোমাদের সাথে শেয়ার করছি। আমি যদিও এখনও সেটা দেখিনি, আমি শুনেছি। তো সেই জিনিসটা এখন চলে এসেছে, এই যে এত বড় বস্তার মধ্যে সেটা বাঁধা রয়েছে। কিছু কি গেস করতে পারছো? তো এখন বসে বসে আমি দড়িটা খুলছি, কারণ যেহেতু বাইকে করে এনেছিল তো ভালো করে একদম র্যাপ করে এনেছিল। আর এই যে চটপট করে এখন দড়িটা খুলে নিচ্ছি, কারণ আমিও ভীষণ এক্সাইটেড। জিনিসটা নাকি অনেকটা বড়। আর যদিও আমি বাজারে, যাদের অবশ্য গাছ আছে তারা অবশ্যই এরকম বড় বড়ই দেখেছো, আমি বাজারে তো এখন ছোটো ছোটোই বিক্রি হয়। তো এই যে সেটা হচ্ছে, এই যে এত বড় একটা এঁচোড়। যারা আমার আগে ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই জানো যে গত বছরে দাদু এনেছিল এইরকম 2টো কাঁঠাল। বুঝতে পারছো তার মানে কতটা হয়েছিল। আর আমরা অনেক লোকেরা সেই কাঁঠালও খেয়েছে, আমি আর মাই বাড়িতে খাই। তো এটা এখন আপাতত এঁচোড়ই পাঠিয়েছে। এই যে এঁচোড়টা ও পুরো কেটে একদম কাট করে রেখে দিচ্ছে, আমার মাকে দিয়েছি, কাকিদেরও দিয়েছিলাম। তো একেবারে কাট করে রেখে দিচ্ছে, সুবিধা আর কি। আর এই যে এখন এবার বেরিয়ে পড়েছি, কিন্তু আমাদের অনেকটা দেরি হয়ে গেল, একটা বন্ধুর বাড়ি যাওয়ার ছিল। প্রায় 7:30 বেজে গেছে আমাদের, যেখানে আমাদের প্রায় 6:45 বা 6:30 নাগাদ বেরোনোর কথা ছিল। কারণ এঁচোড়টা কাট করতে গিয়েই অনেকটা টাইম লেগে গেছিলো। আর যেহেতু কী সব আঠা ফাটা বেরোয় একটা, তো সেগুলো পরিষ্কার করা, অনেক কাজটাও বেড়ে গেছে। তো যাই হোক, মোটামুটি থাকবো, তো কোনো অসুবিধা অবশ্য নেই। আর এই যে এখন বন্ধুর বাড়ি চলে এসেছি, আর ওদের দেখো গাছগুলো রয়েছে, কি দারুণ লাগছে। সন্ধেবেলা ছাদে উঠেছিলাম, খুব সুন্দর, তো হাওয়াও যেমন দিচ্ছে তেমন দেখো এত গাছ চারিদিকে, যেন গাছপালাগুলো ভর্তি হয়ে রয়েছে। আর বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে, ও আমাকে দেখাচ্ছিল। আর ওদের এত ফুল হয় না বিভিন্ন রকমের, যে বাজার থেকে আর ফুল কেনার প্রয়োজনই হয় না। আমাদের জবা আর সাদা টগরগুলো যেমন হয়, তার জন্য আমাদেরও বাজার থেকে কিনতে হয় না, কিন্তু ওদের বিভিন্ন রকমের রয়েছে। এরকম দেখতেও বেশ ভালো লাগে। আর গাছগুলো ভীষণ যত্নও নেয়, গাছগুলো রাখার আবার আলাদা জায়গাও আছে। আর এই যে সেই ফেমাস দোলনাটা, আমি ওদের বাড়ি যতবারই গেছি দোলনাটা খোলাই ছিল, কারণ আমি ওদের বাড়িতে সবসময় কোনো অকেশনেই গেছি, এরকমভাবে কখনো যাওয়া হয়নি। তো ভাবলাম না, এবার দোলনাটায় বসতেই হবে। তো এই যে দেখো, এইখানে একটা লঙ্কা রয়েছে, এটা কি বাতাসি মরিচ নাকি বললো নামটা, দারুণ, মানে দেখতে এত সুন্দর লাগছে, যদিও ঝাঁঝ প্রচণ্ড, কিন্তু দেখতে খুবই সুন্দর। ও যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর চ্যানেলটায় কমেন্ট, লাইক, শেয়ার করে দিও। টাটা, আজকের মতন ব্লগ এখানেই শেষ করলাম।